আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যে পৌঁছে গেলেন, দেখলেন হুজুর নামাজ অবস্থায় আছেন, নামাজ অবস্থায় সালাম দেওয়া যায় না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন কোনো ঘরে ঢুকবে সালাম দেবে, কোনো জায়গায় কোনো মানুষের যখন প্রথম দেখা হবে সালাম দেবে। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আবার আল্লাহ রাসূল কিছু কিছু ক্ষেত্রে নিষেধ করেছেন, এই কয়েকটি জায়গায় তোমরা সালাম দেবে না। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো বান্দা দেখো তো নামাজ আদায় করে, নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে, ওখানে তোমরা সালাম দেবে না। যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে, ওখানে তোমরা সালাম দেবে না। যদি কোনো বান্দা আমল করে ভাইজান আমার জিকির আজকার করে, ওখানে তোমরা সালাম দেবে না। যদি কোনো বান্দা পেশাব পায়খানায় বসে, ওখানে তোমরা সালাম দেবে না। কিছু কিছু ক্ষেত্রে রাসূলুল্লাহ সালাম দিতে নিষেধ করেছেন। আবার কোনো জায়গায় যাওয়ার পরে ঘরে ঢোকার জন্য সালাম দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গেলেন, যে দেখছেন উনি নামাজ আদায় করছেন। হুজুর যখন নামাজ থেকে ফারেগ হলেন, আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মদ হারুন ইবনে সমরকুন্দি উনি সালামের জবাব দিয়ে বললেন কেমন আছেন, কি খবর বলুন। বলল হুজুর ভালো আছি। বলল আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি ইরাকে। বলছে আপনার নাম কি? বলছে আমার নাম মালিক ইবনে দিনার। মুহাম্মদ হারুন ইবনে সমরকুন্দি বলল হ্যাঁ হুজুর আপনাকে আমি চিনি, জানি, শুনেছি, অনেক নাম শুনেছি, আপনি অনেক বড় আল্লাহর আবেদ বান্দা। তা হুজুর এই অধমের কাছে কি জন্য এসেছেন জানতে পারি? বলল হ্যাঁ একটা কথা জানার জন্য, বলবার জন্য আপনার কাছে এসেছি। মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি বলছে বলুন হুজুর কি জানতে চাচ্ছেন বলুন। আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার বললেন ভাই আমি গত রাতে স্বপ্ন দেখলাম আল্লাহ পাক সবার হজ কবুল করেছেন, সবার দোয়া কবুল করেছেন, সবার গুনাহ মাফ হয়েছে, কিন্তু আপনার দোয়া কবুল হয় না, আপনার গুনাহ মাফ হয় না, আপনার হজ কবুল হয় না, কি ব্যাপার? যেই বলেছেন ওই সময় মুহাম্মদ হারুন ইবনে সমরকুন্দি চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে শুরু হয়ে গেছে। কাঁদতে 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 বলেছিলেন হুজুর এই দুর্ভাগ্যর কথা কি বললো আপনাকে? এই খবর আমি যাই প্রতি বছরে একজন আল্লাহর ওলি এসে এসে আমাকে এই খবরটা জানিয়ে আপনি এই 40 নম্বরে এলেন হুজুর। এই 40 বছর আল্লাহর কাবায় দাঁড়িয়ে নামাজ পড়ি, দিনের বেলা রোজা রাখি, এমন করে নফল নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, 40 বছর হজ করেছি, 40 বছর উমরা করছি, 40 বছর রোজা রাখছি, 40 বছর নামাজ পড়ছি, তওবা করছি, আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে না। 40 বছর 40টা আল্লাহর ওলি এসে আমাকে বলে গেছে, প্রতি বছরের আল্লাহর একজন আবেদ এসে আমাকে বলে যায় আপনি এই 40 নম্বরে আমাকে বললেন। ওই সময় আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বললেন আপনার দোয়া কবুল হয় না, আপনার হজ কবুল হয় না, কারণটা কি জানতে পারি? ওই সময় মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি বলেছিলেন ও আল্লাহর ওলি আমি জীবনে একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, জীবনে একটা মস্ত বড় পাপ অন্যায় করে ফেলেছি। বলল সেটা কি একটু জানতে পারি? ওই সময় মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি বলেছিলেন হুজুর আমি বড় কোটি কোটি টাকার মালিক ছিলাম, আমার দান দৌলত আল্লাহ ঢেল দিয়েছিলেন, আমার টাকা পয়সা সোনা দানার কোনো অভাব ছিল না, কিন্তু হুজুর আমি ছিলাম একটা মানুষ না অমানুষ ছিলাম, আমি ছিলাম একটা পাক্কা মদখোর মদপায়ী। হুজুর শবে বারাতের চাঁদের 30 শাবান রাত্রে আমি মদ পান করে বাড়ি এলাম। 30 শাবান তারপরের দিন থেকে রমজান শুরু হবে। হুজুর এই 30 শাবান শবে বারাতের চাঁদের 30 তারিখ 30 শাবান আমি যখন মদ খেয়ে বাড়িতে ঢুকলাম, আমার মা আমাকে মদ খেয়ে দেখলে প্রতিবারের দিন মতন বকাবকি করে। সেই দিনও আমার মা একই কথা বলেছিল, কত ছেলের আগামীকাল রমজান শুরু হবে, আজকের শাবানে 30 শাবান, আগামীকাল রমজান শুরু হবে, কত ছেলেরা রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছে, তৈরি হচ্ছে, আর তুই আমার ছেলে মদ পান করে বাড়ি এসেছিস, কত ছেলে মরে যায় তুই কি মরতে পারিস না, কত ছেলে মরে যায় তুই কি মরতে
পারিস না। আমার মা এই বলে আমাকে খুব বকাঝকা হাম্বিতাম্বি করতে শুরু করলো। আমি মদ পান করে এসেছিলাম নেশার ঘরে, মাকে হুজুর মারতে শুরু করে দিলাম। এই ডান হাত দিয়ে মাকে ঘুষি মারলাম, কিল মারলাম। হুজুর মাকে যখন আঘাত করে বসলাম, মা জননী আরো আমাকে প্রহার করতে শুরু করে দিল। আমার উপর আরো উত্তেজিত হয়ে গেল। আমি রাগ না সামলাতে পেরে নেশার ঘরে ওই সময় আমার মা রান্না করছিল চুলায়। আমার মাকে চেপটে ধরে হুজুর জ্বলন্ত চুলার উপরে জিন্দা অবস্থায় মাকে ফেলে দিলাম। হুজুর আমি যখন আমার মাকে জিন্দা অবস্থায় জ্বলন্ত চুলোর মধ্যে ফেলে দিলাম, আমার বিবি দেখতে পেয়ে দূর থেকে ছুটে এসে আমাকে ধাক্কা দিতে 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 ঘরের মধ্যে ঢুকে বাইরে থেকে তালা মেরে দিয়েছিল। হুজুর তারপরে আমি আর কিছু জানতে পারি না। তালা যখন বাইরে থেকে মেরে দিয়েছে, আমি নেশার করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল যখন হয়ে গিয়েছে, আমার নেশা যখন কেটে গিয়েছে, ঘুম থেকে উঠে দেখি দরজা বাইরে থেকে লক করা। আমি বিবিকে ডাকলাম। বিবি ওই সময় কর্কশ ভাষায় জালালি মেরে আমাকে বলেছিল, তোমার মতন নাফরমান স্বামীর সংসার আজ থেকে আমি আর করব না। হুজুর আমি ওই সময় বলেছিলাম, কেন কি হয়েছে? বলে গতকাল রাতে তুমি তোমার মাকে জিন্দা জ্বালিয়ে দিয়েছো, মদ পান করে এসে তোমার মাকে জিন্দা জ্বালিয়ে দিয়েছো, চুলোর মধ্যে তুমি ফেলে দিয়েছো। হুজুর যখন এই কথা বললেন, আমার মাথায় আসমান ভেঙে পড়ে গেল। আমি কি সর্বনাশ করে ফেললাম। ওই সময় দরজা ভেঙে বাইরে এসে দেখি হুজুর আমার মা পুড়ে কয়লা হয়ে গিয়েছে। হুজুর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি চিন্তা করলাম, হায় হায় আমি কি সর্বনাশ করে ফেললাম, আমি কি সর্বনাশ করে ফেললাম। হুজুর ওই সময় আমার মাথার মগজ খুলে গেল। সেই দিন থেকে আমি তওবা করলাম। হুজুর আমার বিবি থেকে আমি তালাক নিলাম, জুদা হয়ে গেলাম। হুজুর আমার 12 জন দাসী বাঁধি ছিল, আমি 12 জন দাসীকে আজাদ করে দিলাম। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমার কোটি কোটি টাকা ধন সম্পত্তি ছিল, সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, হুজুর 40 বছর এই কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি, 40 বছর হজ করেছি, 40 বছর উমরা করছি। দিনের বেলা আমি রোজা রাখি হুজুর, 40 বছর আমার দোয়া কবুল হয় না, আমার গুনাহ মাফ হয় না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে শুরু হয়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে বলেছিল, এত বড় ভুল, এত বড় সর্বনাশ করলে আল্লাহ কি তাকে ক্ষমা করতে পারে? এই না বলে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ভাইজান আমার কাবার বিশ্রামগারে চলে এলেন। আমার ভাইজান হুজুর ঘুমিয়ে পড়েছেন, আর আল্লাহর আবেদ বান্দা ওই সময় মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি সেই দিনে হুজুর চলে আসার পরে আবার দুটো হাত তুলে আল্লাহর দরবারে খুব বিনতি ভাবে, কাকুতি মিনতি ভাবে হাউ হাউ করে কাঞ্জার বলছে, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার, তুমি তো দয়াময় আল্লাহ পাক। তুমি যদি আমার দোয়াকে ফিরিয়ে দাও আল্লাহ, আমি কার দরবারে যাব? আবার অন্য দিনের থেকে এদিনের দোয়াটা খুব করুণ স্বরে কাঁদছিলেন আর দোয়া চাইছিলেন, করুণ স্বরে নিবেদন করছে আল্লাহকে, বারবার বলছেন আর কাঁদছেন। 40 বছরের কাঁদা আর আজকের কান্নাটা সম্পূর্ণ ভিন্ন রূপে ছিল। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন জেগে মালিক ইবনে দিনারের কাছে হাজির হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মালিক ইবনে দিনারকে দেখে বলছেন, মালিক ইবনে দিনার তোমাকে কে পারমিশন দিয়েছে? তুমি কেন আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে কেন তুমি বললে মাফ হবে না? এই পারমিশন তোমাকে কে দিয়েছে? তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা পাহাড় সমান, সমুদ্র সমান, আসমান সমান গুনাহ যদি করে ফেলো বান্দা, আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না,
খালেস অন্তরে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। আমি আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করে নিয়ে চোখের পানি ওসিলা করে তোমার तमाम জীবনের গুনাহকে maaf করে দিয়ে জান্নাত হালাল করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক গত রাতে মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দি এত কান্না কেঁদেছেন, আল্লাহ পাক তার জীবনের গুনাহকে maaf করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ওই চাঁদা তুলতে হবে তো, চাঁদা তুলতে হবে। সে বলছি তুলতে হবে তো, ঠিক আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানেরা, আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করেন। আল্লাহ পাক হচ্ছে রহমানুর রহিম, গফুরুর রহিম, দয়ার সাগর। মা যেমন বাচ্চাকে ভালোবাসে তার থেকে 70 গুণ বেশি আল্লাহ বান্দাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চান না কোনো বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ পাক কখনোই চান না। কিন্তু আপনি আমি তো অখাদ্য, কথা বোঝেন? সারা জীবনটা তো ধ্বংস করে দিলাম শুধু পাপ করে। আজকে দান খায়রাত বন্ধ হয়ে গেছে, মানুষের মধ্যে আল্লাহর ভয় ডর আর নেই বাবা। আগে ওয়াজ বসিয়া জলসা জলুস করলে মানুষ চোখে পানি ফেলে কাঁদত, এখন মানুষ হাসে, দিল মুর্দা হয়ে গেছে, পাপ করে করে দিল মুর্দা হয়ে গেছে। কোরআন পাকে 10 পারা সূরা তওবার মধ্যে একটা আয়াত এসেছে, আল্লাহ পাক বলেছেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এটা 10 পারা সূরা তওবার একটা আয়াত। আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কলিলাও, বান্দা দুনিয়া হচ্ছে কান্নার জায়গা, হাসির জায়গা হচ্ছে আল্লাহর রহমতের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, দুনিয়ায় বেশি বেশি কাঁদো, কবরে যে জান্নাতে যে বেশি বেশি হাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে যত বেশি হাসবেন সেখানে গিয়ে তত বেশি কাঁদতে হবে। এখন কোনটা নেবেন আপনি ঠিক করেন। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আজকে দান সাদকা সব বন্ধ হয়ে গেছে বাবা। জলসা জলুস মিলাদ মাহফিলের জন্য চাঁদা চাইলে, মাদ্রাসা মুক্তব মসজিদের জন্য চাঁদা চাইলে মানুষ আর দিতে চায় না। কত পয়সা বাজি খরচ করছে, কিন্তু 10টা টাকা মসজিদের জন্য চাইলে, জলসার জন্য চাইলে মানুষ 10টা কথা বলে। ওদিকে দেখেন চার দোকানে বসে বসে কত টাকা ক্ষয় করে দিচ্ছে, আরো কত মদের পিছনে আরো কত বেফায়েস কাজ করছে, মানুষ সেখানে প্রশ্ন করে না। কিন্তু আপনি যখন একটা ভালো কাজের জন্য যাইবেন সেখানে 5টা কথা শোনায়। আল্লাহর একজন হাক্কানি রব্বানি আলেমের কথা মনে পড়ে যায়, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। জগৎ বিখ্যাত আলেম ছিলেন, যারা আলেম আছেন তারা সবাই এনার নাম জানেন। জগৎ বিখ্যাত আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হজ পাকে যাবেন বলে রেডি হচ্ছেন, হজের সব গোছগাছ হয়ে গিয়েছেন। এমন সময় ওনার 7 বছরের ছেলে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, আব্বা জান ওই পাড়াতে গিয়েছিলাম, ওরা গোশত রান্না করেছে, আমাকে দিল না, গলা ঢাক্কান দিয়ে বার করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ধনী মানুষ ছিলেন। ওই সময় ছেলে যখন কান্নাকাটি করছে, বলছে কোথায় তাদের বাড়ি? বলল আব্বা জান ওইদিকে। এবার তাদের বাড়িতে নিয়ে চলে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন। এবার সালামে জবাব দিলেন বাড়িওয়ালা। বাইরে এসে বলছেন ওয়া আলাইকুমুস সালাম, হুজুর কি খবর? এত বড় আলেম আজকের বিনা দাওয়াতে আমার বাড়ি, হুজুর আপনি এসেছেন, কি খেদমত করতে পারি একবার বলুন। আল্লাহর হাক্কানি রব্বানি আলেম আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছিলেন, আমার দাঁড়াবার সময় নাই, একটা কথা জানার জন্য এসেছি। বলল বলুন না হুজুর, কি বলতে চাইছে রে? বলল আমার ছেলেটা তোমাদের বাড়ি এসেছিল। বলল হ্যাঁ হুজুর। বলল আজকে তোমাদের বাড়ি গোশত রান্না হয়েছে। বলল হ্যাঁ হুজুর। বলল আমার ছেলেটা গোশত চেয়েছিল। বলল হ্যাঁ হুজুর। বলল দাওনি কেন? যেই বলেছেন তানার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে শুরু হয়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে বলেছিলেন হুজুর আজ 3 দিন আমাদের বাড়িতে উনুন জ্বলে না, 3 দিন রান্না হয় না,
আমার বাচ্চাগুলো অনাহারে দিন যায় রাত যায়। হুজুর আজকের আমি মরু ময়দানে কাজে গিয়েছিলাম, আমি ময়দানে গিয়েছিলাম, আজকের আমার কাজ হয় নাই। আসার সময় দেখলাম মরু ময়দানে পাহাড়ি এলাকায় একটা মরা গরু পড়ে আছে হুজুর। তাই চাকু দিয়ে থলের মধ্যে করে মরা গরুর গোস্ত মাংস কেটে এনে নুন দিয়ে সেদ্ধ করে আমার বাচ্চাকে খাওয়ালাম। আপনার ছেলেটা ছোট্ট মানুষ, জানে না বোঝে না, ও যখন এসে বারবার করে গোস্ত মাংস চাইছিল, ওকে নিষেধ করছিলাম দোয়া যাবে না, বাড়ি যাও। ও যেতে চাচ্ছিল না, বারবার মানা করছিল, যেতে চাচ্ছিল না। তাই আমি গলাটা কান দিয়ে বার করে দিয়েছিলাম। হুজুর আপনি ধনী মানুষ, যাকাত ফিতরা আপনি খান নাই, এই মরা গরুর গোস্ত মাংস আপনার ছেলেকে দোয়া কি ঠিক হবে? হুজুর যদি বেয়াদব হয়ে থাকে ক্ষমা করুন। এই কথা শুনে আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এই বলে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হজে যাওয়ার, উমরা হজে হুজুর যাচ্ছিলেন, ওই হজের সমস্ত টাকাটা এনে ওই বাড়িওয়ালার হাতে দিয়ে বলেছিলেন, আপনার এত দুর্দিন আমি তো জানি না, আপনি আমার পাড়ার মানুষ, আমি তো আপনার এই অবস্থা জানি না, আপনি এই পয়সাগুলো আপনাকে আমি বিনা শর্ত আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি, এই পয়সাগুলো দিয়ে আপনি বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করুন, আর এই পয়সাতে আপনি একটু প্রতিষ্ঠিত হন। কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর দরবারে যেন আমার বিরুদ্ধে নালিশ করবেন না, কারণ আপনি আমার পাড়া প্রতিবেশী, আপনার খোঁজ নেওয়ার আমার দায়িত্ব আছে। আমার ভাইয়ারেরা, এই না বলে আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত হজে যাওয়ার টাকাটা ওই আল্লাহর বান্দাকে দান করে দিলেন। বললে টাকাটা আমি আল্লাহর রাস্তায় আপনাকে দিয়ে দিলাম, এটা ধার দিলাম না, এই পয়সা আপনাকে দেওয়া লাগবে না, এই পয়সা দিয়ে আপনি সংসার চালান, আর এই পয়সা দিয়ে ব্যবসা করে একটু প্রতিষ্ঠিত হন। নিঃস্বার্থ দান করে দিলেন। এবার 45 দিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু হজ থেকে বাড়ি এসেছে। বাড়ি এসে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছে, হুজুর আপনি কখন ফিরলেন একবার বলুন, আপনি হজ থেকে কখন এলেন একবার বলুন। ওই সময় আল্লাহর ওলি আব্দুল্লাহ মুবারক বলেছিলেন, ও আমার ভাই আমি তো এবার হজে যাই না। বলল, আপনি মিথ্যা কথা বলবেন না, আমি কাবা শরীফের সামনের কাতারে আপনাকে আমি তওয়াফ করতে দেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সাফা মারওয়া আপনাকে আমি সাই করতে দেখেছি, মিনা মুজদালিফায় আপনাকে দেখেছি, আমার সামনে সামনে আমি আপনাকে দেখেছি। এই কথা যখন উনি শোনাচ্ছেন, ওনার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে শুরু হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ পাক স্বপ্নে দেখাচ্ছেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার হজকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, এবং তোমার হজের বদৌলতে আমি আল্লাহ পাক যত লক্ষ হাজি এসেছিল সকলের হজকে আমি আল্লাহ কবুল করেছি। তুমি যে দান করে দিয়েছো হজে যাওয়ার টাকাটা, ওই দিন দুঃখী এমন করে গরিব মানুষকে দান করে দিয়েছো, ওই দানটা আমি আল্লাহ পাক আমার এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ পাক এত খুশি, এত রাজি হয়ে গিয়েছি, আমার একটা ফেরেশতাকে দিয়ে তোমার সেকেল সুরাত ধরিয়ে, তোমার মতন সেকেল ধরিয়ে সমস্ত হজের কাজটা আমি আল্লাহ ফেরেশতা দিয়ে করিয়ে নিয়েছি। জিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এর নাম হচ্ছে ইসলামের আদর্শ। কথা বোঝেন না? আমার বাড়ির পাশে খাওয়া হচ্ছে না, এতিম অনাথ বাবা মিসকিন চোখের পানিতে দিন রাত যাচ্ছে, আর আমি যদি 14 বার ওমরা করতে যাই আমার হজ হবে? কোনটা আগে? হ্যাঁ, কোনটা আগে? কথা বুঝে আসছে আমার ভাইজানেরা? সেই আল্লাহকে ভালোবাসুন, আল্লাহ রসুলকে ভালোবাসুন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেখানে বাড়ি ছিল, ওনার বাড়ির ধারে একজন কামার বাস করতেন। কামার যা লোহা পেটায়। কামার মানে ভাববেন না যে হিন্দু, সব কামার হিন্দু হয় না, ইনি ছিলেন ইমানদার মুসলমান। তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ যে মসজিদে নামাজ পড়তে যেতেন, এই কামারটা তিনিও সেই মসজিদে, একই মসজিদে নামাজ পড়তে যেতেন, জমাতে একসঙ্গে নামাজ পড়তেন।
তা যাওয়ার পথে কখনো হুজুর আগে সালাম দিতেন, কখনো ওই কামার ভাই সালাম দিতেন, হুজুর কেমন আছেন, ভালো আছেন। আমরা যেমন আলেম ওলামাকে জিজ্ঞাসা করি কেমন আছেন হুজুর, ভালো আছেন, শরীর ভালো তো, জিজ্ঞাসা সম্মান করি। তো এরকম উনি হুজুরকে দেখে সম্মান হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ একদিন গিয়ে দেখছেন যে সপ্তাহখানিক হলো ওই কামার ভাইটা আর মসজিদে আসছেন না, মসজিদে জমাতে আর দেখা যাচ্ছে না। তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন এলাকার পাড়ার মানুষ যে কি গো, এইখানে একটা কামার বাস করতো, জমাতে হাজির হতো, মোহাব্বতের মানুষ হয়ে গেছিল আমার, এই মানুষটাকে তো আর কদিন জমাতে দেখতে পাচ্ছি না মসজিদে। ওই সময় পাড়া প্রতিবেশীরা বললো হুজুর আপনি শোনেননি, জানেন না? বলো না তো। বলে উনি তো আজ 1 সপ্তাহ আগে ইন্তেকাল হয়ে গেছে, মারা গিয়েছে। সকালে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হুজুর উনি তো ইন্তেকাল হয়ে গেছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ এই কথাটা শুনে হুজুরের মনটা খারাপ হয়ে গেল যে তাই তো একজন মহাব্বতের মানুষ পরিচয় হলো, একই সঙ্গে জমাতে নামাজ পড়তো, ইন্তেকাল হয়ে গেল, আমি তার পাড়া প্রতিবেশী হিসেবে জানতে পারলাম না, তার জানাজায় শরীক হতে পারলাম না। এই কথাটা হুজুর বারবার মনে পড়ছে আর হুজুরের মায়া লাগছে। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ জবরদস্ত হাক্কানি রব্বানি আলেম ছিলেন। হুজুর এমন করে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন, শুয়ে পড়েছেন, স্বপ্নে জেগে দেখছেন ওই কামারের কবর, ওটা আল্লাহ পাক একেবারে আল্লাহ পাক দয়াময়, দয়া করে গোলাপ ফুলের বাগান আল্লাহ বানিয়ে দিয়েছেন, তার কবরটা আল্লাহ নূর দিয়ে গুলজার করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, আগেই বলেছি নবী রাসূল গাউস কুতুব আল্লাহর ওলি হাক্কানি রব্বানি আলেমদের স্বপ্ন 100-র ভিতরে 100 চিনি সত্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন এই স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে তার ঘুমটা ভেঙে গেল, একটু বাদে ফজরের আজান শুরু হয়ে গেল। হুজুর ফজরের জামাতটা ধরলেন, ফজরের নামাজটা আদায় করলেন, আদায় করার পরে চিন্তা ভাবনা করলেন এই কামার ভাই আমার কি এমন জীবনে আমল করেছিল আমাকে একটু জানতে হবে, যে আমলের বদৌলতে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, এত রাজি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক তার কবরটা নূর দিয়ে গোলাপ ফুলের বাগান আল্লাহ বানিয়ে দিয়েছেন। এই না চিন্তা ভাবনা করে হুজুর এবার ওই কামারের বাড়িতে পৌঁছে গেলেন। কামারের বাড়িতে যাওয়ার পরে দেখছেন ভেতর থেকে দরজা লক করা। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভেতর থেকে জবাব এলো ওয়ালাইকুম আসসালাম। তবে কোনো বেটা ছেলের গলার কণ্ঠস্বর নয়, একজন মেয়ে ছেলে সালামের জবাব দিলেন। হুজুর বুঝতে পারলেন নিশ্চয়ই ওনার স্ত্রী হবে, ওনার স্ত্রী হবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন একবার দরওয়াজা খুলবেন, আমি দুটো কথা বলতে চাই। ওই সময় দরওয়াজা যখন খুলে দেওয়া হলো, এবার আল্লাহর ওলির সঙ্গে বললেন হুজুর কি জানতে চান বলুন না একবার। বললাম আমি একটা কথা জানতে চাচ্ছি, আমি একটা কথা আপনার কাছে শুনতে চাই। আপনি তার বিবি সাহেবা, নিশ্চয়ই তার কাছের মানুষ আপনি, আর স্বামীর খবর বিবির থেকে কেউ বেশি জানবে না। আপনি বলুন তো আপনার স্বামী কি এমন আমল করত যে আমলের বদৌলতে আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, এত রাজি হয়ে গিয়েছেন, তার কবরটা বেহেশতের বাগান আল্লাহ বানিয়ে দিয়েছেন। ওই সময় কামারের বিবি বলেছিল হুজুর আমার স্বামী তেমন কোনো আমল আমি জীবনে দেখি নাই, তবে একটা আমল আমি বারবার লক্ষ্য করতাম, এই আমলটা উনি সঠিকভাবে করেছিলেন, তবে তো সেটা তো বিশেষ কিছু নাই, সেটা সবাই করে। বললো ওই আমলটার কথা তুমি বলো। ওই সময় কামারের বিবি বলেছিল হুজুর আমার স্বামী ছিল কামার, লোহা পেটাই করত, আগুনে ধরিয়ে লাল করে লোহা পেটাই করত, যন্ত্রপাতি বানাতো। হুজুর আমি এটা বারবার লক্ষ্য করেছিলাম, আমার স্বামী যখন কাজ করতে এমন করে দেখছেন, আমি দেখেছিলাম একটা হাতুড়ি তুলেছে, শুধু হাতুড়িটা মারবেন, এই হাতুড়িটা উঁচু করেছেন, মারতে কয়েক সেকেন্ড সময়, এই উঁচু করার সাথে সাথে আজানের ধ্বনি যখন এখানে এসেছে, ওই হাতুড়িটা লোহায় না মেরে সঙ্গে সঙ্গে হাতুড়িটা সাইডে রেখে আল্লাহর আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হয়েছেন, ওযু বানিয়ে নিয়েছেন, জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করে এসে আবার কাজ চালু করেছেন। এই কাজটা আমি বারবার লক্ষ্য করেছি, এই আমলটা সারা জীবন উনি টাইম মতন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এই নামাজ সঠিকভাবে আদায় করার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, এত রাজি হয়ে গিয়েছেন, তার কবরটা আল্লাহ পাক দয়াময়
আমায় দয়া করে নূর দিয়ে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজটা এত দরদ দিয়ে আদায় করতে, এত দরদ দিয়ে পড়েছেন, টাইমলি পালন করেছেন। আচ্ছা ভাই, একটা হাতুড়ি উঁচু করেছেন, ওই হাতুড়িটা মেরে গিয়ে জমাত ধরতে কি কোনো অসুবিধা হতো? হতো না। আধ ঘন্টা 15 মিনিট পরে জমাত, তারপরে 5টা হাতুড়ি 10টাও মারা যাবে। আমরা যেরকম বলি এই তো আজান হলো, যাচ্ছি, এই কাজটা করেই যাচ্ছি। কিন্তু না, আল্লাহ ডেকেছেন আর দুনিয়ার কাজ করবে। এই যে তাকিদ, এই যে আল্লাহর হুকুমকে মান্য দেওয়ার জন্য, প্রাধান্য দেওয়ার জন্য, গভীরভাবে মন থেকে দিল থেকে ভালোবাসার জন্য আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, এত রাজি হয়ে গিয়েছেন। এই সঠিকভাবে নামাজ পড়ার বদৌলতে আল্লাহ পাক তানার কবরটা বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজেরই হিসাব নেবে, অন্য কোনো কথা জিজ্ঞাসা করবেন না। নামাজের হিসাবটা আল্লাহ আগে নেবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন বলার থেকে এবং শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একবার সালাম পাঠ করি, ইয়া নবী সালাম। একটু আগের দিকে আসেন তো, একটু আগে আসেন, একটু সালামটা পড়েন, একটু আগের দিকে আসেন, একটু কাজ আছে, একটু কাছাকাছি আসেন। আপনারা সব মানে শুয়ে পড়ছেন, বালিশ দিলি ভালো হয়। একটু আগে সামনের দিকে এগিয়ে আসেন, একটু জোরে সোরে মহব্বতের সঙ্গে সালাম পাঠ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। आप सुल्ताने ए मदीना महबत अहियोए सकीना नूर से मामो रसीना मिश्क से बेहतार पसीना। या नबी या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह। जिब्राइल डाके एबारे बार खुले दाओ আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। আরবের মরোর ময়দানে পাঠাইলেন আমার আল্লাহ তোমারে, আব্দুল্লাহর জীর্ণ কুঠির
রে আমিনা মায়ের উদারে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম পড়িল আল্লাহর ও বাণী পোহালো দুঃখের রজনী হইল জগৎ নূরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সকলে বসুন কামালিহি কশবদ্দ যাবে জামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইজানা মুক্তেসার করলাম আল্লাহ পাক যদি আবার কখনো মৌকা মেলান আল্লাহ রসুল সম্পর্কে দু চার কথা আবার কখনো আলোচনা করা যাবে ইনশাল্লাহ। বক্তব্য আখের করলাম। এখন একটা খাস কথা, এই নবী দিবস জলসা হচ্ছে, এতে আপনারা সকলে খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে সরে যান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জলসা হচ্ছে, এটা আপনারা সকলেই খুশি। এই জলসা কায়েম রাখার জন্য কিছু অর্থ চাই। মাইক আছে, ডেকরেটর আছে, তাওয়ারুক আছে, আলেম ওলামা আছে, অনেক খরচ আছে। এই জলসা আগামী বছর, এই মাহফিল, এই জলসা কায়েমের জন্য, এই নবী দিবসের জলসার জন্য আগামী বছর আমি বেশি চাইবো না বাবা। আপনাদের এই খাটরা গ্রাম, আমি এখানে অনেকবার এসেছি মাশাআল্লাহ। তো এই এলাকার মানুষের খবর কম বেশি আমি জানি, আমি বেশি চাইবো না। কেমন আল্লাহর নেক বান্দা আছেন, আল্লাহর মাহবুব বান্দা আছে, রাসূলুল্লাহর পেয়ারা দোস্তের উম্মত কেমন আছেন যে নবীর মহাব্বতে, নবীর জলসায়, বিশ্ব নবীর জলসায়, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় আগামী বছর জলসার জন্য 500 টাকা কে দেবেন? একটু হাত উঁচু করে বলুন, খোদার খাতায় নামটা লিখে দিন। বেশি যাচ্ছে না বাবা, 500 টাকা এক্ষুনি না থাকে আলহামদুলিল্লাহ। কি নাম, কি নাম, কি নাম? এ বাবু নামটা বলেন, নামটা কি? মীর, আলহামদুলিল্লাহ, মীর শাহ সর্দার, 500 টাকা। জোরে বলেন মারহাবা। এই আপনারা দানও করবেন না, তাকবীরটাও দেবেন না, জোরে বলো না মারহাবা। 500 টাকা, জোরে বলেন মারহাবা। মীর শাহ সর্দার, আল্লাহ নাদানকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওই ছেলেকে নেক বক্ত করুন, ওই ছেলের দ্বারায় মা বাপের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আর কে আছেন বলেন? বেশি না বাবা, 500 টাকায় না জুড়ি কে হতে চান বলেন? আল্লাহ অনেক দিয়েছে বাবা, 500 টাকার কি দাম আছে? একদিনের মজুরিও হয় না, জীবনে কত টাকা কত দিয়ে চলে যাচ্ছে। আর কে আছেন বলেন? নবীর মহাব্বতে, নবীর ভালোয় যুবক ছেলের আড়ালে বসে থাকলে হবে। কি নাম বাবু? নিজামউদ্দিন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম। গরিবী নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমির হুজুরের নামে নাম। নিজামউদ্দিন ভাই আমার, আল্লাহর ওলি নিজামউদ্দিন, দিল্লিতে ঘুমিয়ে আছেন নিজামউদ্দিন আউলিয়া। নিজামউদ্দিন আল্লাহর ওলির নামে নাম। 500 টাকা, জোরে বলে মারহাবা। এই ছেলেরা জোরে বলো না মারহাবা। এই জওয়ান ছেলেরা জোরে বলো মারহাবা। 500 টাকা, জোরে বলে মারহাবা। আল্লাহ পাক দানকে কবুল করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো না নারায়ে তাকবীর।
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর কে আছেন 3 নম্বরে 500 টাকা বলেন, হু করে বলেন। কে আছেন বাবা খোদার খাতায় 3 নম্বরে? নামটা বলেন, নামটা লিখে দেন, এক্ষুনি দিতে হবে না, 1 বছর সময়। বলে মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, দাদির নামেও দান করতে পারেন, পীর মাশায়েখ ওস্তাদের নামে দিতে পারেন। বলেন দানের খাতা ভর্তি করুন বাবা, কাল কিয়ামতের আদালতে পাওয়া যাবে, যেদিন কেউ কারু হবে না। বলেন আর কে আছেন 500 টাকা? আর কে আছেন? ওই তো দিচ্ছে পেছনে। বলেন 500 টাকা। আর কে আছেন? আপনারা বসে থাকলে হবে না বাবা, সময় নষ্ট হবে। আমার আল্লাহর নেক বান্দা নগদ 200 টাকা দিয়েছেন, জোরে বলুন মারহাবা। 200 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ পাকের দানকে কবুল করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই দানের ওসিলা করে আল্লাহ না রুজি রোজগারে কামায়ে বরকত দান, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো না নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আর কে আছেন 3 নম্বরে? বলেন 500 টাকা। লড়ে না যে বাবা, 500 টাকা টাকা নাকি, কি আশ্চর্য। বলাই ছেলের হাত উঁচু করো, 500 টাকা। এত বখিলগিরি করলে হবে নাকি? জলসা চলবে কি করে? বলে আগামী বছর 1